ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা.সম্রাট কিচেন। ধনে পাতার ইউনিক রেসিপি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মহারাষ্ট্র ও গুজরাটের বিখ্যাত ব্রেকফাস্ট কোথম্বির বড়ি বা ধনে পাতার বড়া। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কোথম্বির বড়ি বানানোর জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটে দিচ্ছি আমি 1 বাটি বেসন। বেসনটা যেহেতু খুব সফট হয় সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চিড়ের গুঁড়ো, যাতে কোথম্বির বড়িগুলো ক্রিস্পি হয়। তোমরা এখানে চালের গুঁড়োও নিতে পারো। আর দিচ্ছি আমি এখানে 1 বাটি ধনে পাতা কুচি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। তোমরা ঝালটা বেশি খেতে চাইলে বেশি দেবে। আর দিচ্ছি এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চুটকি হিং আর 1 চামচ গোটা জিরে। তো এবার আমি সব কিছু ভালো করে মিক্স করে নেব। সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো দেখো আমার ডোটা কিন্তু বানানো হয়ে গেছে। এবার আমি এখানে আমি 1 চামচ মতো তেল দিয়ে আবার ভালো করে ডোটাকে মেখে নেব। তো দেখো আমাদের কোথম্বির বড়ির ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এখানে আমি একটা বাটি নিয়েছি, আর বাটিতে তেল লাগিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো পাত্রে এটাকে স্টিম করতে পারো। এবার আমি ডোটাকে বাটিতে ঢেলে দিচ্ছি, আর হাত দিয়ে ভালো করে সমান করে নিচ্ছি। তো সমান করা হয়ে গেছে। এবার এটাকে আমি স্টিমে বসিয়ে দেবো। তার জন্য আমি আগে থেকে পানিটা গরম করে নিয়েছি। এবার আমি এটা বসিয়ে দিয়ে ওপর দিয়ে ঢাকনা দিয়ে 7 থেকে 10 মিনিট মতো স্টিম করে নেব। স্টিম করা হয়ে গেছে। এখানে আমি 7 মিনিট মতো স্টিমটা করে নিয়েছি। তোমাদের কম বেশি টাইম লাগতে পারে। তো আমি এবার তুলে ঠান্ডা করে নেব। দেখো স্টিমটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো দেখো প্লেটে ঢালা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারো। তোমরা এরকমভাবে কোথম্বির বড়ি বানিয়ে খেতে পারো, কিংবা এটাকে ভেজেও খেতে পারো। তাছাড়া কোথম্বির বড়িটাকে কোনো এয়ারটাইট বক্সে রাখলে নর্মাল ফ্রিজে রেখে 3 দিন পর্যন্ত তোমরা খেতে পারবে। তো দেখো আমি এরকমভাবে সবগুলোকে ভালো করে কেটে নিয়েছি। কোথম্বির বড়ি ভাজার জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি, আর প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে কোথম্বির বড়িগুলো দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আমি সব বড়িগুলো দিয়ে নিয়েছি। তো দেখো এক সাইড ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। এরকমভাবে আমি উল্টে পাল্টে সবগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো আমাদের কোথম্বির বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, আর এরকমভাবে বাকিগুলো ভেজে নেব। তো দেখো আমাদের কোথম্বির বড়ি বা ধনে পাতার বড়া একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে টমেটো সস আর গ্রিন চাটনির সাথে সার্ভ করেছি। তোমরা কিন্তু এরকমভাবে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করো, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যদি কোনো ইউনিক রেসিপি বানাতে যাও তাহলে কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করো। কোথম্বির বড়িটা কত সুন্দর ক্রিস্পি হচ্ছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।